দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও যুব কমিটির উদ্যোগে দরাদব্যাপী ওয়াজ মাহফিলের মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, উপস্থিত রয়েছেন দুদিনের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যাচাই বাছাই করে কোরআন ও হাদিসের আলোকে যে মহান মনিব আমাদেরকে এই গরমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত রাজাপুরবাসী, এখানে বসতে পেরে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার মনে হয় অত্র এলাকার মানুষ মাহফিল শুনে বা মাহফিলে আসবে বা মাহফিল হোক এটা মনে হয় চায় না। যদি চাইতো তাহলে ওয়াজ মাহফিলে দিন দিন লোকের সংখ্যা কমে। আপনি বাজারে যাবেন, সেখানে দেখবেন শত শত লোক, কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় তার খাওয়া, কোথায় নাওয়া, বাজারে ঘন্টার পর ঘন্টা বসে বসে আড্ডা দেয়। দেয় কি দেয় না? কিন্তু আপনি যখন মসজিদে আসার কথা বলবেন তখন হাজারো ব্যস্ততা দেখাবে। দেখাবে কিনা? কারণ কেন দেখাবে? এর কারণ হলো আমরা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসি। আখিরাতের চেয়ে দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দেই, যার কারণে দুনিয়াটা আমাদের কাছে অনেক বড়, আখিরাত আমাদের কাছে অনেক ছোট। অথচ আল্লাহ তাআলা বলেন দুনিয়া হচ্ছে একটা মাছির ঢাড়ার মতো। দুনিয়ার 2 আনার দামও আল্লাহর কাছে নেই। কেন? যে মাছির ঢানার যেমন কোনো দাম নেই, মূল্য নেই, দুনিয়াটা আমার কাছে কোনো মূল্য নেই। দুনিয়ার যদি মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, তাইলে এই দেশের কোন বেঈমানকে, মুশরিককে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আল্লাহ এক ঢোক পানিও পান করাইতেন না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে ফেলতেন। প্রিয় ভাইরা, এখানে আমরা যারা বসেছি আমরা একেবারে ঠকেছি এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়িতে যায় ঘন ঘন সুবহানাল্লাহ বলি, মাহফিল একটু কম বললে চলবে। প্রিয় ভাইরা, তাইলে দুনিয়ার চেয়ে আখিরাতের দাম বেশি না কম? বেশি। আস্তে কথা বলে, জোরে বলেন, বেশি না কম? বেশি। কেন বেশি?
এই দুনিয়াটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া নামক বাজারে আপনাকে আমাকে আখিরাতের সদাই করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া নামক বাজারে আপনাকে আমাকে পাঠিয়েছেন। দুনিয়ার বাজারে এসে আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূল আখিরাত, সেটাকে আমরা ভুলে গিয়েছি। কথা কি ভুল বলতেছি আমি? সেটাকে আমরা কি করেছি? ভুলে গিয়েছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোথায়? আখিরাত নাকি দুনিয়া? আসতে বলেন, জোরে বলেন, নাকি দুনিয়া? আখিরাত। আমরা সবাই চাই জান্নাতে যেতে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরাও বলে ঈশ্বর যদি ক্ষমা করে আমাদেরকে জান্নাত দেয়, তাইলে আমাদের অসুবিধা কোথায়? ওরা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, নামাজ নাই, রোজা নাই, ওদের ইসলামের কোনো আপনার বিধিবিধান ওরা মানে না। ওদেরও অন্তরে আশা আছে জান্নাতে যাওয়ার। ওরা কি জান্নাতে যেতে পারবে? কেন? ওদের ঈমান নাই। ওদের কি নাই? ঈমান নাই। প্রিয় রাজাপুরবাসী, এজন্য বেশি কথা বলবো না, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। ধৈর্যের সাথে কারা কারা শুনবেন, দুটা হাত জায়গা আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, শেষ পর্যন্ত থাকারও তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ বলতেছেন, যারা আমার কোরআন পড়বে, কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবে, কোরআনের একটি হরফ শুনবে, কোরআনের একটি হরফ তিলাওয়াত করবে, আল্লাহ বলেন তিলাওয়াত করার সাথে সাথে জাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বাড়ে। ঈমান বাড়ে কিসের তিলাওয়াত শুনলে? জোরে বলেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে কিছু চিন্তার খোরাক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কোরআন তিলাওয়াত করলে, কোরআন শুনলে ঈমান আচ্ছা ঠিক আছে। তাইলে কোরআন শুনলে ঈমান বাড়ে। আজকে সেই কোরআন আমাদের কাছে অবহেলিত, অপদস্থ, লাঞ্ছিত, কি বলেন ঠিক? আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বুকের মধ্যে কোরআন নিয়ে মক্তবে যেতাম, নুরানি মাদ্রাসায় যেতাম। সকালবেলা ফজরের পরে প্রতিটা গ্রামের ঘর থেকে আল্লাহর কোরআনের তিলাওয়াতের সুমধুর আওয়াজ ভেসে আসতো। কি বলেন ঠিক কিনা? আগে প্রতিটা ঘর ছিল কোরআনের নূরের দ্বারা আলোকিত। এখন মুসলিম উম্মার প্রতিটা ঘর হলো সিনেমার দ্বারা আপনার ভরপুর। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা মুসলমানের ঘরে এখন একটা সিনেমা, প্রতিটা মুসলমানের পকেট একটা সিনেমা। যার কারণে আল্লাহ তাআলা রাগ করে, গোসা হয়ে আমাদের উপর থেকে রহমতের বৃষ্টি উঠিয়ে নিয়েছেন।
উলামা ইকরাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে এত রোনাজারি করে, কান্নাকাটি করে, এরপরেও বৃষ্টি হচ্ছে না। কেন? আমাদের গুনাহের কারণে আসমান ভারী হয়ে গেছে, জমিন ভারী হয়ে গেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। সেই জন্য আল্লাহ রাগ করে রহমতের বৃষ্টি আমাদের থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। কি বলেন ঠিক কি? প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? আলোচনা কি আমি যতক্ষণ করি ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? নাস্তা আস্তে বাদাম খাইতে চলে যাবেন না পান খাইতে যাইবেন? চা, বিড়ি? বিড়ির কথা যেহেতু এসেই পড়লো, একটা কথা বলতে হয়। বিড়ি হচ্ছে জাহান্নামের খাদ্য। বিড়ি কিসের খাদ্য? জাহান্নামের খাদ্য। এখানে আমরা যারা বিড়ি খাইতে অভ্যস্ত, আজকের পর থেকে বিড়ি খাবো না, এরকম কয়েকটা লোক হাত জাগান তো দেখি। মাহফিলের শুরুতে হাত জাগান তো দেখি যে বিড়ি খাই, আজকে থেকে খাবো না। জাহান্নামের খাদ্য আমি কেন খাবো? আমার জন্য তো আল্লাহ তাআলা হালাল অনেক খাবার রেখেছে, আমি বিড়ি কেন খাবো? একজন হাত জাগান দেখি। কোনো লজ্জা নাই, আল্লাহর জন্য হাত জাগাইবেন যে আমি আজকে থেকে আর বিড়ি খাবো না। দেখি একজন ব্যক্তি দেখি, তাইলে মাহফিলটা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন দেখি সাহস করে হাত জাগান তো। কোনো লজ্জা নাই, হাতটা জাগা, আল্লাহকে দেখান, আল্লাহ অন্যায় পথে চলেছি, আজ থেকে আর চলবো না, ওয়াদা করলাম। আল্লাহ কি আপনাকে ক্ষমা করতে পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? ঠিক আছে, মনে মনে তওবা করে ফিরে যাইবেন, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সদা সর্বদা ইসলামের বিধি বিধান অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাহলে আমরা কোরআন পড়বো, ঠিক কিনা? কি পড়বো? কোরআন পড়বো। কোরআন পড়লে ঈমান তাজা হয়। গান শুনলে ঈমান মরে যায়, কলব মরে যায়। গান শুনলে সংসারের মধ্যে অশান্তি চলে আসে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল চলে আসে। কোরআন পড়লে সংসারে শান্তি আসে, রহমত আসে, বরকত আসে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়। এমনকি কোরআনওয়ালার ঘর দুনিয়াতে ছোটখাটো একটা জান্নাতের বাগান। প্রিয় ভাইরা, কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই আসমান এই জমিন আল্লাহর কাছে প্রতিদিন আপনার আমার বিরুদ্ধে নালিশ দেয়, নালিশ, অভিযোগ করে। আসমান আর জমিন অভিযোগ করে প্রতিদিন আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে। আসমান বলেন, হে দয়ার মালিক, হে রব, আর কত বনি আদমের গুনার বোঝা নিয়ে ঘুরবো, আর কত বনি আদমের গুনাহ নিয়ে আমরা ঘুরবো। আল্লাহ অনুমতি দেন, বনি আদমকে আমরা ধ্বংস করে দেই। আমাদের গুনাহের কারণে আসমান আর জমিন আল্লাহর কাছে অভিযোগ করে। রে আল্লাহর বান্দা যুবক, আসমান অভিযোগ করে, আল্লাহ এদের গুনাহের ভার আর সইতে পারি না, এদের অন্যায় অত্যাচার আর সইতে পারি না। ও দয়ার মালিক, আপনি অনুমতি দিলে আমরা তাদেরকে ধ্বংস করে দিব। ওরে মেহেন্দিগঞ্জের যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা, আমার আল্লাহ জানা দেয়, হে আসমান, হে জমিন, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ পাহাড় পর্বত গুলো বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বানাইলাম কুন ফায়াকুন বইলা। কিন্তু আমি আল্লাহ বনি আদমকে কুন ফায়াকুন বলে বানাই নাই।
আমি আল্লাহ বনি আদমকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। কিসের দ্বারা? কুদরতি হাতের দ্বারা। আমার এই বান্দাগুলোকে ধ্বংস করে দিতে, আযাব দিতে আমার বড় লজ্জা হয়, বড় কষ্ট হয়। আমি পারি না আমার এই বান্দাগুলোকে ধ্বংস করে দিতে। এরে আল্লাহর বান্দা যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে ভালো করে কথাগুলা শুনে নেন। জীবনে বহু ওয়াজ শুনেছেন, বহু মাহফিল শুনেছেন, আমলের দ্বারা জিন্দেগি করতে পারেন নাই। একটা কথা ভালো করে মনে রাখবেন, আমাদের চোখের পানি শুকায়া যাওয়ার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি আসমানে নিয়ে গেছে। এ ভোলার মেহেন্দিগঞ্জের মুসলমান, আবারও যদি আপনার আমার চোখের পানির দ্বারা মালিকের কেঁদে কেঁদে বলতে পারি, মালিক আমি হাতির দ্বারা অন্যায় করেছি, পায়ের দ্বারা অন্যায় করেছি, চৌকির দ্বারা জিনা করেছি রে মাওলা। ও মাওলা, এমন কোন রাত্র যায় নাই তোমার নাফরমানি করি নাই, এমন কোন দিন অতিবাহিত হয় নাই তোমার নাফরমানি করি নাই। ও আসমানের মালিক আল্লাহ, তুমি দয়া ও মায়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয়, বান্দা তোর চোখের পানি ফালাইয়া আমাকে যখন একটা দরদের ডাক মারবি, আমি আল্লাহর অন্তরটা কুদরতি অন্তরের মধ্যে তোর জন্য মায়া সৃষ্টি হয়ে যায় রে বান্দা। ওই তোর চোখের পানি দেখার সাথে সাথে আমি আল্লাহ তোর তাওবা কবুল করে নেই, আমি আল্লাহ তোর তাওবা কবুল করে নেই। এ বান্দা আমার কুদরতি হাতটা বাড়াইয়া তোর চোখের পানিগুলা মুইসা আমার রহমতের কোলে তোরে উঠাইয়া নে। এই জন্য চোখের পানি আমাদের শেষ হয়ে গেল, আল্লাহ রহমতের বৃষ্টিটা উঠাইয়া নিয়ে গেলেন। কারণ আমরা এখন গুনাহ করে করে আমাদের কলবটাকে এমন ভাবে নাফাক করে ফেলেছি, আমাদের কলবের মধ্যে এখন আর ভালো কোনো কথা স্থান পায় না। কি বলেন, ঠিক কিনা? ভালো কোনো কথা আমাদের কলবে স্থান পায় না। প্রিয় ভাইরা, আজকে দেখবেন পেপার পত্রিকা খুললেই আপনি দেখবেন অমুক জায়গায় আপন সন্তানের হাতে মা খুন হয়েছে। পেপার পত্রিকা খুললেই দেখবেন অমুক শহরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। পেপার পত্রিকা খুললেই দেখবেন অমুক জায়গায় অমুক শহরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢোকার কারণে আখিরাতের মহাব্বত আমাদের দিল থেকে চলে গেছে। আল্লাহর গুনাহ করে করে আমাদের কলবটাকে আমরা নাফাক করে ফেলেছি। আল্লাহর ভয় এখন আর আমাদের অন্তরে নাই। এই জন্য আজকে মানুষগুলো মানুষ নাই, কিছু কিছু মানুষ এখন পশুর চরিত্র অর্জন করেছে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মানুষের জন্য মানুষের মায়া হয় না, মানুষের জন্য মানুষের দয়া হয় না। অথচ একটা জঙ্গলার হিংস্র প্রাণীরও দয়া আছে আরেকটা হিংস্র প্রাণীর জন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমি সৃষ্টির সেরা মানুষ হয়ে আমার একজন মুসলমান ভাইয়ের প্রতি আমার দয়া হয় না। আমি সৃষ্টির সেরা মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি আমার দয়া হয় না। তাইলেই বোঝা গেল
আমি এখন মানুষ নয়, আমি এখন পশুর চরিত্র অর্জন করেছি। কেন আজকে আমাদের এই অবস্থা? কারণ কি? কারণ একটাই, আজকে বাবার হাতে সন্তান খুন হয়, সন্তানের হাতে মা খুন হয়, ভাই ভাইয়ের হাতে খুন হয়, বোনের হাতে ভাই খুন হয়, ভাইয়ের হাতে বোন খুন হয়। এর কারণ কি? এর একটাই কারণ হলো আমরা আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারি নাই। এই জন্যই তারা এখন হিংস্র প্রাণী হয়ে উঠেছে। আজকে মুসলমানের সন্তান আর হিন্দুর সন্তানগুলোকে চেহারা দেখলে চিনা যায় না, এটা মুসলমানের সন্তান না এটা হিন্দুর সন্তান। মুসলমানের সন্তান এখন যে স্টাইলে চুল কাটে, বাবারে বাবা, আমার মনে হয় ওই সুন্দরবনের বানরের চুল আরো সুন্দর দেখা যায়। এই দিক থেকে কেটে উপরে উঠায়, আবার এই দিক থেকে কেটে উপরে উঠায়, আবার পিছন দিক থেকে কেটে উপরে উঠায়। ওরে দেখায় কেমন? বলেন তো, ওরে দেখায় কেমন? ওরে বান্দর না, ওরে হনুমানের চেয়েও খারাপ দেখা যায়। আসতে কয় ঠিক, এটার দায়ী আপনি বাবা হয়ে আপনার, আপনি বাবা হয়ে আপনি দায়ী। কারণ এই যে দায়ী কেন? হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানগুলোকে কাছে ডাইকা কয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তানেরা, শোনো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুম, নামাজ কঠিন কালেও ছাড়বা না। বাবা হয়ে সন্তানকে কিসের উপদেশ দিয়েছে? আমার ওয়াজ মনে আপনারা বোঝেন না? বোঝেন তো? মেহেন্দিগঞ্জের মানুষ বোঝেন? বাবা হয়ে সন্তানকে বলে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নামাজটা ছাড়বা না। এখানে আমরা যারা বাবা আছি, একটু বলেন তো শুনি, কয়দিন আপনার সন্তানকে নামাজের কথা বলেছেন? এখন ডিস্টার্ব করলে আমার সমস্যা হবে, আলোচনার ধারাবাহিকতা থাকবে না। কয়দিন আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেছেন? এ মেহেন্দিগঞ্জের মুসলমান, ভালো করে কথাগুলা বুঝতে হবে রে বাবা। হযরতে লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজটা কায়েম করো। একটু বলেন, আপনি কয়দিন আপনার সন্তানকে বলছেন নামাজ কায়েম করার জন্য? কারা কারা বলছেন দেখি? আপনি যদি চুকা বড়ই গাছ রোপণ করে, চারা রোপণ করে, ওই বড়ই থেকে যদি আপনি ওই গাছ থেকে যদি আপনি মিষ্টি বড়ই খাইতে চান, তাহলে কশ্চিন কালো কি আপনার স্বপ্ন পূরণ হবে? আসতে বলেন কেন? জোরে বলেন, কশ্চিন কালো কি পূরণ হবে? হযরতে লোকমান তো এক নাম্বারে বাবা নামাজ, আল্লাহর বিধান নামাজ কোনদিন ছাড়বা না রে বাবা। এরপরে হযরতে লোকমান বলতেছেন, ওয়া আম্মুর বিল মারুফ, হে আমার সন্তান, সৎ কাজে তুমি আদেশ করবা, অনহা আনিল মুনকার, অসৎ কাজে তুমি বাধা প্রদান করবা, অসবির আলা মা আসাবাক, হে আমার সন্তান, যখন তোমার উপরে আল্লাহর পক্ষ হতে কোনো বিপদ আসবে, তখন তুমি বিপদে ধৈর্য ধারণ করবা। বাবা হয়ে সন্তানকে কয়টা উপদেশ দিয়েছে একটু আওয়াজ করে বলেন?
বাবা হয়ে সন্তানকে চারটা উপদেশ দেয়। আজ আমার দেশের বাবারা সন্তানকে উপদেশ দেয়, তবে এই উপদেশ দেয় না, আমার দেশের বাবারা উল্টা উপদেশ দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত লোকমান কয়, আমার সন্তান, এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে সন্তান সৎ কাজের আদেশ করবা, তিন নম্বরে সন্তান অসৎ কাজে বাধা প্রদান করবা, চার নম্বরে সন্তান বিপদে ধৈর্য ধারণ করবা। হে মেহেন্দিগঞ্জের মুসলমান, এই চারটা উপদেশ যদি আপনি বাবা হয়ে সন্তানকে দেন, আর আপনার সন্তান যদি চারটা উপদেশ মেনে চলে, একটু আওয়াজ করে বলেন তো, আপনার সন্তানের চেয়ে সুসন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারেনি। কয়টা উপদেশ? আরো জোরে বলেন কয়টা? আমরা যারা বাবা আছি, আমরা আমাদের সন্তানগুলোকে চারটা উপদেশ দিব। এই মিয়া লোকমান আলাইহিস সালাম আমাদের নবীর যুগের মানুষ না। লোকমান হাকিম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের যুগের মানুষ। লোকমান সন্তানগুলোকে নসিহত করছেন আজ থেকে আরো কয়েক বছর আগে, কয়েক শত বছর আগে। আল্লাহর কাছে এই নসিহতগুলো, উপদেশগুলো ভালো লেগেছে। এই নসিহতগুলো বাবা তাওরাতে দেন নাই, এই নসিহতগুলো ইনজিলে দেন নাই, এই নসিহতগুলো বাবা আসমানি ৩০৪ খানা কিতাবের কোন কিতাবের মধ্যে দেন নাই। এই নসিহতগুলো আল্লাহ শেষ নবী, আখেরি নবীর উম্মতের জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা লোকমান নামে একটা সূরা অবতীর্ণ করে আল্লাহ হযরতে লোকমানের উপদেশগুলো আপনার আমার জন্য কোরআনে কোট করে দিয়েছেন। লোকমান যেইভাবে সন্তানকে উপদেশ দিয়েছে, আপনাকে আমাকে আল্লাহ এই সূরা লোকমানের মাধ্যমে জানায়া দেয়, লোকমানের মতো তোমরাও তোমাদের সন্তানগুলোকে উপদেশ দিতে থাকো। বোঝেননি আমার ওয়াজ? আমি তো দিন দিন বুড়ো হয়ে যাই, ঠিক না? এই তো ৩ বছর হয়ে গেল এই মাঠে। এখন তো আস্তে আস্তে শক্তি কমবে, কণ্ঠ আস্তে আস্তে ড্যামেজ হবে, কি ঠিকই ঠিক না? আগের মতো তো আর কণ্ঠ হবে না, শরীরও আগের মতো আর উঠবে না। এখন তো আস্তে আস্তে কি হবো? ড্যামেজ হবে, ডাউন হবে এখন আস্তে আস্তে। এই জন্য আমি আস্তে কথা বলি। আপনাদের কি বুঝতে কষ্ট হয়? আমার কথা কি আপনারা বোঝেন সবাই? প্রিয় ভাইয়ের আমার, তো হযরত লোকমান 4টা উপদেশ দিয়েছেন, মনে আছে তো আপনাদের? উপদেশগুলো কি কি বলেন তো? এক নম্বরে কি? ওয়াজ কি মাঠে রাখবেন না বাড়িতে নেবেন? বাড়িতে নেবেন। তো বলেন তো, এক নম্বরে কি? দুই নম্বরে সৎ কাজে, তিন নম্বরে অসৎ কাজে, 4 নম্বরে। এই 4টা উপদেশ যদি আপনি আপনার সন্তানকে দিতেন, তাইলে ওই ঢাকা গাজীপুরে বাবা হয়ে নিজের সন্তানকে রাতের আঁধারে রমজান মাসে কুড়াল দিয়ে আর কুপিয়ে মারত না। আপনারা কি শুনেছেন? বাবা হয়ে সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরেছে। কখন একটা বাবা সন্তানকে রাতের অন্ধকারে কুড়াল দিয়ে নিজ হাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করে, যখন বাবা ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়, যখন বাবা ধৈর্য ধারণ করতে পারে না, তখনই বাবা তার কলিজার টুকরা সন্তানকে মারতে, খুন করতে, হত্যা করতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? জন্য লোকমানের মতো 4টা উপদেশ সন্তানকে প্রত্যেকটা বাবার দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ করে বলেন। আজকে আমাদের সন্তানগুলোর দিকে তাকালে, আজকে নতুন প্রজন্মর দিকে তাকালে আমার ভয় হয়, না জানি 2-4 বছর পরে কি হয়। দেখবেন মুরব্বীদের সামনে ছোট ছোট বাচ্চারা পায়ের উপরে পা তুলে এরপরে সিগারেট টানে। টানে কি টানে না? ছোট ছোট বাচ্চারা মুরব্বীদের সামনে মোবাইলে আপনার কি খেলে রে? ফ্রি ফায়ার খেলে। ফ্রি ফায়ার কি খেলে? ফ্রি ফায়ার কি খেলে? কি খেলে না? ছোট ছোট বাচ্চারা মুরব্বীদের সামনে মোবাইলে যে ভঙ্গিতে কথা বলে, আমার মন বলে আর 2-4টা বছর পরে এই নতুন প্রজন্ম
আমাদের জন্য এই দেশের গজব হিসাবে তারা কাজ করবে। কেন? আজকে নতুন প্রজন্মগুলো মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, নেশা জাতীয় দ্রব্য সেবন করে করে তাদের গোটা জীবনটাকেই তারা তছনছ করে দিয়েছে। আপনি বাবা, আপনার সন্তান কোন পথে চলে আপনি খবর রাখেন না। আপনি মা, আপনার মেয়েটা কোন পথে চলে আপনি খবর রাখেন না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে তোমরা নিজেরা নিজেদেরকে ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহারদেরকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ এই কথা বলছে। তোমরা নিজেরা বাঁচো, সন্তানকে বাঁচাও, তোমরা নিজেরা বাঁচো, পাড়া প্রতিবেশীকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথরের দ্বারা জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। একটু চিল্লা নাউজুবিল্লাহ বলা যাবে? কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটা না দেখতেই আমার সন্তানটা অন্য পথে চলছে, ওই পথ থেকে আমার সন্তানকে ফিরাইবার দায়িত্ব কি আমার, না আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে ফিরাবে? আয় হায়, যদি মাতব্বর সাহেবকে বলে, মাতব্বর সাহেব আপনার ছেলেটার অবস্থা ভালো না, মাতব্বর সাহেব কয় ফোলাফান মানুষ তো, এই বয়সে এটা করবই। বলে কি বলে না? রে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ জানা দেয়, হে ঈমানদারের দল, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানকে বাঁচাও। ওরে বাবা, জগৎ বিখ্যাত ওলি কামেল বাহালুল নামে একজন পাগল ছিল। ওই বাহালুল পাগল রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, যাইতে যাইতে দেখে একটা সাটিয়াল ময়দান। ওই ময়দানে কয়েকটা শিশু বল খেলতেছে, আর একটা শিশু রাস্তার এক কোনায়, মাঠের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। বাহালুল মনে মনে চিন্তা করলো, এই শিশুটাকে বল খেলায় অংশগ্রহণ করতে না দেওয়ায় মনে হয় শিশুটা কান্না করতেছে। ওই বাহালুল পাগল ওরে ওই শিশুটার কাছে যায় কান্না করতেছে শিশু। ওই শিশুর কাছে যাইয়া বাহালুল বলতেছে, রে বাবা, তোমাকে বুঝি বল খেলায় অংশগ্রহণ করতে দেয় নাই, এই জন্য বুঝি তুমি কান্না করো। তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি বাজারে গিয়ে এক্ষুনি তোমার জন্য একটা বল কিনে নিয়ে আসব। এই সময় ওই শিশু বাচ্চাটা বাহালুলের দিকে তাকায়া বলতেছে, হে আল্লাহর গোলাম বাহালুল, আমি তো বল খেলার জন্য দুনিয়াতে আসি নাই, আমার মালিক তো আমাকে বল খেলার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আমার মালিক তো আমাকে দুনিয়াতে পাঠাইছে আমার মালিকের ইবাদত বন্দেগী করার জন্য। ও বাহাদুর, বল খেলার জন্য আমি কান্না করি না, তাইলে হে শিশু তুমি কেন কান্না করো আমাকে বলো। এবার বাহালুলকে ওই শিশুটা ডাক দিয়া বলে, হে আল্লাহর গোলাম বাহালুল, ভালো করে শুনি না, আমি তো আমার মাওলার জাহান্নামের ভয়ে কাঁদতেছি। এবার বাহালুল ডাক দিয়া বলে, হে শিশু, ওরে তোমার তো এখন অনেক সময় আছে, তুমি কেন জাহান্নামের
ভয়ে কাঁদো। এবার তুমি তো এখনো বাচ্চা মানুষ, এখনো শিশু মানুষ, কেন তুমি জাহান্নামের ভয়ে কাঁদো? এবার ওই শিশুটা ডাক দিয়া কহে, বাহালুল, এই জন্যই আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আমি দেখলাম আমার মা চুলার ভিতরে যখন আগুন ধরা, আমার মা ছোট ছোট লাকড়ির দ্বারা চুলার মধ্যে আগুন ধরায় দেয়। যখন চুলা ছোট লাকড়ি দিয়ে আগুন ধরা, আগুন যখন পরিপূর্ণ জ্বলে উঠে, তখন আমার মা বড় লাকড়ি গুলা চুলার মধ্যে ফালায়া দেয়। এইটার দ্বারাই আমার বুঝতে আর বাকি হলো না, আমার মাওলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার মতো শিশুর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে। এ আল্লাহর বান্দা যুবক, এ পর্দার আড়ালের মা, এ বাবার বয়সের মুরব্বীরা গো, একটা শিশু বাচ্চা যদি আমার মাওলার জাহান্নামের ভয়ে কান্না করতে পারি, তাইলে আপনার আমার কারো বয়স 50 হলো, কারো বয়স 60 হইল, কারো বয়স 70 হইল, কারো বয়স 80, কারো বয়স 90 হইল। আহারে আমি তো কোনদিন মাওলার জাহান্নামের ভয়ে একবারও চোখের পানি ফালায়া কাঁদলাম না। অথচ আমার আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ভালো করে তোমরা শুনে নাও, কু আনফুসাকুম, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া কুতুহান নাস ওয়াল যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও মেহেন্দিগঞ্জের যুবক, আজকে জাহান্নামের কথা শোনার পরেও তোমার আমার দিলটা নরম হয় না। অথচ আল্লাহর একজন পয়গম্বর জলিলুল কদর নবী পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। পয়গম্বর মুসা তাকে দেখে একটা পাথর অজর ধারায় কাঁদতেছে। ওরে পাহাড়ের ওই পাথরের কান্নায় পানির নহর পর্যন্ত জারি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা পাথরের কান্না দেখে সেখানে দাঁড়াইয়া যায়। এবার পাথরকে লক্ষ্য করে বলে, হে পাথর, তুমি কেন অঝোর দ্বারা এইভাবে কান্না করতেছো? ওই পাথরটা ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই জাহান্নামের আযাবের ভয়ে, আগুনের তাপের ভয়ে আমি কান্না করতেছি। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, পাথর রে, কান্নাটা বন্ধ করা যায় নাকি? পাথর ডাক দিয়া কয়, নবী, কেমনে কান্না করি? জাহান্নামের লাকড়ি বানাবে আল্লাহ, আমার ভয় হয় না জানি আমি পাথরকে আল্লাহ আগে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। পয়গম্বর মুসার বড় মায়া হয়ে যায়, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও দয়ার মালিক, এই পাথরটাকে কি তুমি মাফ করে দিতে পারো না?
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এহলাম জানায়া দেয়, হে পয়গম্বর মুসা পাথরকে সুসংবাদ শুনাইয়া দাও, আমি আল্লাহ এই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এ মেহেন্দিগঞ্জের যুবক, এ পর্দার আড়ালের আমার পা, আজকে টাচ মোবাইল হাতে পাইয়া ওরে মোবাইলে অন্য পুরুষের সাথে মেসেঞ্জারে কথা বলো, ওরে মোবাইলে ভিডিও কলে অন্য পুরুষের সাথে কথা বলো, ও মা ও ভোর, আমার আল্লাহ জানা দেয় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, ওই যেই জমিনে দাঁড়ায় দাঁড়ায় মাওলার নাফরমানি করবা, যে হাতের দ্বারা মাওলার নাফরমানি করবা, যেই পায়ের দ্বারা আমার মাওলার নাফরমানি করবা, আমার মাওলা জানা দেয় ওই জমিন তোমার আমার সকল কৃত কর্ম আল্লাহর দরবারে পেশ করে দিবে। ও মা ও ভোর ও যুবক, তোর পা দুখান আগা দে, তোর পা ধরে বলি, এ যুবক এখনো সময় আছে, তাওবা কর রে বাবা। ভালো করে শুনে নাও, পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এ পাথর, আল্লাহ এই মুহূর্তে আমার কাছে ওহী নাজিল করেছেন, আল্লাহ বলেছেন তোর জন্য জাহান্নামের আগুনটা হারাম। ও পাথর, কান্না বন্ধ কর। পয়গম্বর মুসা তো অন্য রাস্তা দিয়া চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, ফিরার পথে আবার একই রাস্তা দিয়া ফিরতেছে, তাকায় দেখে ওরে পূর্বের পাথর এখনো মাওলার জাহান্নামের ভয়ে কাঁদতেছে। ওই পূর্বের পাথর এখনো মাওলার জাহান্নামের ভয়ে কাঁদে। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, পাথর, আল্লাহ তো আমার মাধ্যমে তোরে জানায় দিয়েছে তোর জন্য জাহান্নামের আগুন হারাম। এ পাথর, তুই কেন কান্না করো? ওই পাথর ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা, এই কান্নার কারণে জাহান্নামের আগুন থেকে পাপ পাই না। ওই কান্না আমি কেমন করে বন্ধ করে দিতে পারি? ওরে আল্লাহর বান্দা যুবক, জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, জাহান্নামের ভয়ে তোর আমার অন্তর কাঁদে না রে বাবা। যদি জাহান্নামের ভয়ে তোর আমার অন্তরটা কাঁদতো, তাইলে হাতের দ্বারা জিনা করতি না। জাহান্নামের ভয়ে যদি তোর আমার অন্তরটা কাঁদতো, তাইলে পায়ের দ্বারা জিনা করতি না। জাহান্নামের ভয়ে যদি তোর আমার অন্তরটা কাঁদতো, তাইলে মোবাইলে অন্য মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করতি না। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের আমার বোন, জাহান্নামের ভয়ে যদি তোমার অন্তর কাঁদতো, তাইলে মা, তাইলে বোন, তুমি মোবাইলে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারতা না। কারণ আমার আল্লাহ জানা দেয়, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ আজকের দিন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। আল-ইয়াউম, আজকের দিন। আজকের দিন বলতে আল্লাহ কিয়ামতের দিনকে বুঝাইছেন। আল্লাহ কয় আল-ইয়াউম, আজকের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তোমাদের হাত। ওয়াতাশাহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তোমাদের পা। বিমা কানু
এই হাত আর পায়ের দ্বারা দুনিয়ার জমিনে তোমরা কে কি উপার্জন করেছো? ওরে পর্দার আড়ালের ভয়, ও পর্দার আড়ালের মা, বৈধ স্বামী ঘরে রাইখা যারা মোবাইলে সম্পর্ক করো, তাদের দুনিয়াও যায়, তাদের আখিরাতও যায়। জোরে বলেন ঠিক কিনা? ও মা, তুমি কি তোমার স্বামীর দিকে একবারও তাকাও না? তাহলে আপনি আমি যা করি না কেন, যেই জমিনে বসে করি না কেন, জমি কি সব কথা বলবে কিনা? কথা বলেন না কেন, বলবে কিনা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন আপনার আমার সকল গোপন কথাগুলো আল্লাহর দরবারে প্রকাশ করে দিবে। তাহলে কি আপনি আমি বাঁচতে পারবো? না। বাঁচার কোনো গ্যারান্টি আছে? না। কোনো গ্যারান্টি নাই। কিন্তু গুনাহ করে করে জীবনটাকে আমরা শেষ করে দিলাম। ও ভাই, আপনি কখন মরবেন, কোন সময় মরবেন, কিভাবে মরবেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আস্তে বলে, জোরে বলেন, পারবেন? কখন মরবেন, কোন সময় মরবেন, এই গ্যারান্টি যেহেতু দিতে পারবেন না, সেই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তুমি এমন ভাবে তাওবা করো, আন্তরিক তাওবা করো, এমন ভাবে তাওবা করো, খাঁটি তাওবা করো। তুমি আগে যে অন্যায়গুলো করেছো, এখন খালেস দিয়ে তাওবা করে ওই অন্যায়গুলোকে তুমি ছেড়ে দাও। তাইলে আমি আল্লাহ খুশি হয়ে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আর আস্তে কর সুবহানাল্লাহ। কিসের মালিক বানাবেন আল্লাহ? জান্নাতের মালিক বানাবেন। আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা? দুটো হাত জায়গা লাগায় দেখায়, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? আর আধা ঘন্টা কথা বলে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে উঠবেন কারা কারা? দেখি হাত জায়গা তো। কেউ উঠবেন না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? উঠলে 1 ঘন্টার আগে উঠে যান, 1 ঘন্টার মধ্যে উঠা যাবে না। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, এজন্য আমরা গুনাহ থেকে খালেস দিলে তাওবা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আস্তে বলেন কেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ আমল করা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? এই নামাজের মাধ্যমে প্রতিদিন আল্লাহর কাছে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, আমার হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি আমাদের জন্য, তুমি রহমতের বৃষ্টি দাও, যে বৃষ্টির দ্বারা আমাদের কল্যাণ আছে, যে বৃষ্টির দ্বারা আমাদের ফায়দা আছে, এই বৃষ্টি তুমি আসমান থেকে আমাদের উপরে বর্ষণ করো। এই দোয়া কি করা যায় না নামাজের মাধ্যমে? কিন্তু আমাদের মানুষ তো এখন তো মুসলমান, শুধু নামে মুসলমান, নামাজে মুসলমান না। এটা কি ঠিক না? আপনি দেখবেন আজান দিলে বাজার ভরা মানুষ, মসজিদে কোনো লোক নাই। মিথ্যা বললাম? এই সাদা দাড়িওয়ালা মুরব্বিও একটু টিভির দিকে তেরে তেরে আসা, আবার বাজারের দিকে স্যার, মসজিদের ইমাম সাহেব যদি মসজিদ থেকে বাইরে চলে তো করবে, বুড়া খাড়াইস, নামাজের সময় তুমি টিভি যাও না, এই ডরে আবার বাজারের দিকে চায়। কি আছে না নাই? নামাজ আমাদের সবার জীবনে দরকার আছে না নাই? আস্তে বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? আপনার ঘরের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন, তখন আপনার ঘরের সকল অশান্তি দূর করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরায়। তাহলে নামাজ লাগবে ইনশাআল্লাহ? নামাজ লাগবে ইনশাআল্লাহ। ফ্যান দিয়ে না, ফ্যানটা টোটাল অফ করে দেন, আবার ডিস্টার্ব করেন না, বয়ানের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে।
তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কি হয়? সম্পর্ক হয়। জোরে বলেন কি হয়? এরে আল্লাহর বান্দা যুবক, এ পর্দার আড়ালের মা, ভালো করে কথাগুলো শুনে নাও। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। আজকে এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, আরেক ওয়াক্ত পড়লে বাকি ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়ে না। এইরকম মুসল্লি আছে না নাই? ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আবার ফজর পড়ে না, আবার মাগরিব পড়লে এশা পড়ে না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? খালি দুনিয়া আর সংসার আর সন্তান নিয়েই ব্যস্ত থাকে, অথচ পরকাল নিয়ে তারা ব্যস্ত থাকে না, তারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে। জোরে বলেন ঠিক কিনা? সংসার সংসার করি তারা বড় পাগল। জোরে বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা? আস্তে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি যুবক রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলি বাড়ি ঘর, আরে কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পার রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক কিনা? জীবন গুনায় গুনায় চলে যায়, ঠিক না? ফজর গেল ঘুমের ঘরে গো, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় গো, বেলা ডুবে এলো রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। ঠিক না? ফজর ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর খেলায় দুলায়, মাগরিবে সূর্য ডুবা যায়। এরকম আছে না নাই? আছে নামাজ, আছে আমাদের আল্লাহর ইবাদত, আছে আল্লাহর ভয় আমাদের। অথচ আপনার পটুয়াখালীতে একই পরিবারের মা দুই সন্তান সহ বিদ্যুতের শর্টে তারা জায়গায় মারা গেছে, জায়গায় মারা গেল। কারো তো জানে নাই। মা তার কলিজার টুকরা সন্তানকে বলেছে গাছ থেকে লেবু নিয়ে আসো। সন্তান লেবু আনতে যে আপনার বিদ্যুতের তার তাকে পেঁচিয়ে ধরেছে, সন্তান চিৎকার করেছে। মা দৌড়ে গিয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে মা সন্তানের গায়ে হাত দিয়েছে, মাকেও কারেন্টে বিদ্যুতে ধরে ফেলেছে।
মাকে যখন বিদ্যুতে ধরে ফেলেছে, মেয়েটা দৌড়ে আইসা মাকে বাঁচাইবার জন্য মাকে টানতেছে, মেয়েটাকে ধরে ফেলেছে। একই পরিবারের তিনজন বিদ্যুৎ শটে মারা গিয়েছে। হে যুবক, হে পর্দার আড়ালের মা, ও আমার বাবার বয়সের মুরব্বী, আপনি কখন মরবেন, কোন সময় মরবেন, কিভাবে মরবেন আপনিও জানেন না, আমিও জানি না। এমনও হতে পারে এই ময়দান থেকেই আপনার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হতে পারে। কি বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? মৃত্যু একেবারে নিকটে। মৃত্যুর জন্য সবাই তৈরি থাকতে হবে। আল্লাহর নবীর কাছে সাহাবী আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞানী ব্যক্তিকে? রাসূল বলেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সেই হলো জ্ঞানী ব্যক্তি। এখন মৃত্যুকে কিরকম স্মরণ করেন আপনি ভালো জানেন, আমিও ভালো জানি। প্রিয় ভাইরা, মরার জন্য তৈরি হতে হবে। কি বলেন ঠিক কিনা? তৈরি হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আমরা পরকালে আল্লাহর আদালতে নাজাত পাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? কষ্ট হচ্ছে আপনাদের? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরকালে জান্নাত দান করবেন। এই নামাজ যখন সমাজে থাকবে, সমাজে জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। নামাজের মাধ্যমে সব দূর করে দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য নামাজ লাগবে। নামাজ কি লাগবে? প্রিয় ভাইরা, আসুন আমরা খালেস দিলে তাওবা করে ফেলি। কারণ আমাদের সকলকে মরতেই হবে, মরার জন্য তৈরি হতে হবে। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু এক জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, এক বিন্দু এক জাররা পরিমাণ ভালো কাজের ফলাফল আমি আল্লাহ তোমাকে দান করব। এক জাররা এক বিন্দু পরিমাণ যদি তুমি অন্যায় করো, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি তুমি অন্যায় করো, অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, এক জাররা পরিমাণ অন্যায়ের শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। এজন্য আল্লাহ যত বড়, তার শাস্তিটাও তত বড়। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে বৃষ্টি নাই কেন? এটা তো আমাদের হাতের কামাই। কি ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক, এ মেহেন্দিগঞ্জের মুসলমান, পয়গম্বর মুসার জামানায় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। পয়গম্বর মুসার কাছে একদল মানুষ আইসা কয়, হে আমাদের নবী মুসা, দীর্ঘদিন পর্যন্ত আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয় না, এই জন্য আমাদের জমিগুলো ফেটে গিয়েছে, আমাদের বকরি ভেড়া মহিষগুলো কষ্ট পাচ্ছে, আমাদের শিশুরাও কষ্ট পাচ্ছে, আমাদের ফসলগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে। পয়গম্বর মুসার কাছে এসে কয়, হে আল্লাহর নবী মুসা, ওনা বৃষ্টির কারণে আমাদের শিশুরা কষ্ট পায়, বকরি উট ছাগলগুলো কষ্ট পায়। ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা পরের দিন তার 70,000 উম্মত নিয়া একটা সাটিয়াল ময়দানের মধ্যে পয়গম্বর মুসা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর পয়গম্বর মুসা আসমানের দিকে হাত উত্তোলন করলেন, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, হৃদয়ের বালি, ওনা বৃষ্টির কারণে ও দয়ের মালিক পশু পাখি কষ্ট পায়, ওনা বৃষ্টির কারণে গরু ছাগল মহিষগুলো কষ্ট পায়, উট ভেড়া বকরি কষ্ট পায়। ও দয়ার মালিক,
কৃষকের ফসলগুলো নষ্ট হয়। ও দয়ার মালিক, ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, আপনি আসমান থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করেন। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রৌদ্রের তাপ আরো বাড়ায়া দিলেন, বৃষ্টি হয় না। এবার পয়গম্বর মুসা রাগ হয়ে গেলেন, হে দয়ার মালিক, আপনার কাছে চাইলাম বৃষ্টি, আপনি কেন রোদের তাপ বাড়ায়া দিলেন? কারণটা কি? আমার আল্লাহ ইহলামের মাধ্যমে জানায়া দেয়, হে জামানার নবী মুসা, আমি যার জন্যই কষ্টার জন্য গুসা হয়ে, যার উপরে অসন্তুষ্ট হয়ে বৃষ্টি আমি বন্ধ করে দিয়েছি, ওই গুনাহগার ব্যক্তিটা দীর্ঘ 40 বছর পর্যন্ত অনবরত আমার নাফরমানি করেই যাচ্ছে। এমন কোন দিন নাই আমার নাফরমানি করে না, এমন কোন রাত্র নাই আমার নাফরমানি করে না, একটা ঘন্টা অতিবাহিত হয় না আমার নাফরমানি করে না, একটা সেকেন্ড অতিবাহিত হয় না আমার নাফরমানি করে না। এই গুনাহগার অনবরত 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে। আজকে ওই গুনাহগার ব্যক্তি তোমার মজলিসে বসা আছে, যতক্ষণ না পর্যন্ত এই গুনাহগারকে তোমার মজলিস থেকে বের করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিব না। আমার পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, ওই গুনাহগার ব্যক্তিকে আমি তো তাকে চিনি না, তার সাথে আমার কোনো পরিচয় নাই, পূর্বে তাকে কোনোদিন দেখিও না, কিভাবে আমি তাকে ময়দান থেকে তাড়ায়া দিব? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তুমি আওয়াজ দিয়া বলো, হে আল্লাহর নাফরমান, কে আছো 40 বছর পর্যন্ত অনবরত মাওলার নাফরমানি করিয়াছ? একটা দিনের জন্য ক্ষান্ত হও নাই, একটা রাতের জন্য ক্ষান্ত হও নাই, একটা ঘন্টার জন্য তুমি ক্ষান্ত হও নাই, একটা মিনিটের জন্য তুমি ক্ষান্ত হও নাই। 40 বছর পর্যন্ত মাওলার নাফরমানি করে করে তুমি কাটায়া দিয়েছো। এ নাফরমান, আজকে এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ গুসা হয়ে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে, তোমার কারণে শিশুরা কষ্ট পাচ্ছে, তোমার কারণে গরু, মহিষ, উট, ভেড়া, বকরি কষ্ট পাচ্ছে, তোমার কারণে আমাদের কষ্ট হচ্ছে, তুমি বেরিয়ে যাও। এখন যদি তুমি বের হয়ে না যাও, আমি আমার আল্লাহর কাছ থেকে তোমার নাম ঠিকানা যাই না, আমি তোমাকে ধরে এই ময়দান থেকে বের করে দিব। ওরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা শুনিয়া নেন, এ মেহেন্দিগঞ্জের মুরব্বীরা শুনি, আল্লাহর পয়গম্বর মুসা যখন বললেন যদি বের হয়ে নাই যাও, আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা জেনে তোমাকে বের করে দিব, তখন তুমি আরো বেশি লজ্জা পাইবা। ওই 40 বছরের গুনাহগার মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, রে দয়ার মালিক, 40টা বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, তখনও তুমি আমাকে লজ্জা দাও নাই, একদিনের জন্য আমার রিজিক তুমি বন্ধ করে দাও নাই, একদিনের জন্য আমাকে লজ্জা দাও নাই। ও দয়ার মালিক, যখন আমি নাফরমানি করেছি 40টা বছর পর্যন্ত, তখন তুমি তোমার এই নাফরমান গোলামটাকে তোমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছো। আমার গুনাহগুলো আমার সন্তানের কাছে প্রকাশ করো নাই, আমার গুনাহগুলো আমার মায়ের কাছে প্রকাশ করো নাই, আমার গুনাহগুলো আমার পাড়া প্রতিবেশীর কাছে প্রকাশ করো নাই। এরে দয়ার মালিক, আর যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই,
নাই, তাইলে আমার গুনার কথাগুলো আমার সন্তান জানবি, আমার গুনার কথাগুলো আমার মা জানবে, আমার গুনার কথাগুলো আমার বাবা জানবে, আমার গুনার কথাগুলো আমার স্ত্রী জানবে, আমার গুনার কথাগুলো আমার বন্ধু বান্ধবে জানবে, আমার গুনার কথাগুলো পাড়া প্রতিবেশী জানবে, আমার বড় লজ্জা হবে। ও দয়ার মালিক, আমি খালেস দিয়ে তাওবা করলাম, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন আমি অন্যায় কাজ করব না। পয়গম্বর মূসা দেখতেছেন মুহূর্তের মধ্যে আসমানে মেঘ, আসমানটা কালো হয়ে গেল, হঠাৎ করে মুষলধারে বৃষ্টিগুলো পড়তেছে। পয়গম্বর মূসা তাকায় তাকায় দেখে মুষলধারে বৃষ্টি পড়ে পড়ে মাঠটা, বন্ধুরা আমার, বৃষ্টির পানির দ্বারা মাঠ পরিপূর্ণ হয়ে গেছেন। আল্লাহ হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, দীর্ঘ সময় মুনাজাত করেছি, বৃষ্টি দিবা না, এই ময়দানে নাকি একজন 40 বছরের গুনাহগার বসে আছে, তার উপরে গোসা হয়ে নাকি তুমি বৃষ্টি দাও না। ও দয়ার মালিক, আমি তো দেখি নাই কোন গুনাহগার এখান থেকে বের হয়ে যায় না। ও দয়ার মালিক, তুমি কেন বৃষ্টি দিয়েছো আমি জানতে চাই। আমার রহম আমার আল্লাহ জানা দেয়, আমার দয়ার মালিক জানা দেয়। পয়গম্বর মূসা, যার উপরে গুসা হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আবার তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। যার উপরে গুসা হয়ে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, তার উপরে আবার রাজি হইয়া তার কান্না দেখা, তার চোখের পানি দেখা, তার কাগুতি মিনতি দেখা আমি আল্লাহ তার কারণে আবার বৃষ্টি দিয়েছি। আমার আল্লাহকে মূসা পয়গম্বরকে, আল্লাহ, ওই ব্যক্তিটাকে আমাকে একবার দেখায়া দেন। আমার আল্লাহ জানা দেয়, হে মূসা পয়গম্বর, আমার বান্দা যখন 40টা বছর ধরে আমার নাফরমানি করেছে, একটিবারের জন্য আমি তার গুনাহ প্রকাশ করে তাকে লজ্জা দেই না। আজকে আমার বান্দা তাওবা করেছে, আজকে আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডেকেছে। আমার বান্দা আমাকে 40 বছর পরে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। রে মূসা, ওই 40 বছর গুনাহ করে করে জীবনটা কাটাইছে, একটা বারের জন্য আমাকে আল্লাহ বলে ডাকে নাই, আজকে 40 বছর পরে আমাকে আল্লাহ বলে ডেকেছে। হে মূসা, তুমি শুনে নাও, আমি আল্লাহ 40 বছরের গুনাহ তার গোপন রেখেছি। আমি আল্লাহ তোমার কাছে ওই লোকটাকে প্রকাশ করে তোমার কাছে তাকে ছোট করব না, কারণ আমি আমার বান্দাগুলোকে আমার কুদরতি হাতে বানাইছি। এ মূসা, আমি তোমার কাছে আমার বান্দাকে প্রকাশ করে দিব না। এ মেহেন্দিগঞ্জের যুবক, এ মেহেন্দিগঞ্জের মুরব্বীরা গো, এ মেহেন্দিগঞ্জের মা বোনেরা, এই জন্য হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। মা গো, আল্লাহর কাছে কান্না করেন। এ বাবার বয়সের মুরব্বীরা আল্লাহর কাছে কান্না করেন। এ কলিজার টুকরা যুবক, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাও। এ যুবক, তুমি কি শুনো নাই? ওই কয়েকদিন আগে মাদ্রাসার একটা ছাত্র, মাত্র 8 থেকে 10 বছর বয়স, এই ছাত্রটা স্ট্রোক করে জায়গায় মারা গেছে। রে বাবা, আজকে কানের মধ্যে মোবাইলের হেডফোন ঢুকে গান শোনো। এ বাবা, এমন হতে পারে রে যুবক, ওই ঘুমের ঘরে গান শুনতে শুনতে তোর মৃত্যু হয়ে যেতে পারে। এ যুবক, তুমি কি দেখো না কত যুবক 10-20 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায়, কত যুবক
সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আগুনে পুড়ে পুড়ে মারা যায়। এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক পানিতে পড়ে মারা যায়। আজকে বাবা দেখলাম আল্লাহর এক বান্দা কাজ করতে বের হয়েছেন, ফেরিওয়ালা। আল্লাহর বান্দা ফেরিগিরি করে, আল্লাহর বান্দা কাজের সন্ধানে বের হয়েছেন। বাবা যখন কাজের সন্ধানে বের হয়ে যখন কিছু দূর আগায় গেলেন, এক গ্রাম থেকে যখন আরেক গ্রামে গেলেন, আল্লাহর বান্দা ওই অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। ওরে বাবা কখন মরবা, কোন সময় মরবার যুবক কোনো গ্যারান্টি নাই রে বাবা। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে। আর বাবা গান শুনে আর আমল নামাকে তুমি গুনার দ্বারা পরিপূর্ণ করো না। হে যুবক নামাজ পড়ে পড়ে তোমার আমল নামাকে নেকের দ্বারা পরিপূর্ণ করো। হে যুবক নামাজ পড়ে পড়ে রোজা রেখে রেখে তোমার আমল নামাকে নেকের দ্বারা পরিপূর্ণ করো। হে যুবক জিকির করে করে তোমার আমল নামাকে নেকের দ্বারা পরিপূর্ণ করো। হে যুবক কোরআন তিলাওয়াত করে করে তোমার আমল নামাকে নেকের দ্বারা পরিপূর্ণ করো। কারণ যুবক ভালো করে শুনি না, ওই কবর প্রতিদিন চিন্তা রাখবে আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা থাকার ঘর, আনা বাইতুত তুর, আমি পোকামাকড়ের ঘর। ওরে বাবা তোমার আমার বিছানায় যদি একটা সাপ দেখা যায়, ওই বিছানায় তোমাকে কোটি টাকা দিয়েও কেউ শোয়াইতে পারবি না। এ মেহেন্দিগঞ্জের যুবক হাতে পায়ে বেঁধেও তোমাকে ওই বিছানায় কেউ শোয়াইতে পারবে না। ও যুবক ভালো করে শুনে নাও, কবর কয়া না বাইতুদ দুর, আমি হইলাম পোকামাকড়ের ঘর। ওরে বাবা কবরের মধ্যে এমন সাপ বিচ্ছু থাকবে, কবরের মধ্যে এমন অন্ধকার থাকবে রে বাবা। ও বাবা কবর ডাক দিয়া বলতেছে আনা বাইতুত তুর, আমি হইলাম মাটির ঘর। কবর কয় আমি একা একা থাকার জায়গা, কবর কয় আমি পোকামাকড়ের ঘর, কবর কয় আমি মাটির ঘর। এ যুবক তুমি যখন মারা যাইবা তোমার সাথের বাড়ির জায়গায় থেকে যাবি, তোমার সাথের স্ত্রীর জায়গায় থেকে যাবে, তোমার সন্তানের জায়গায় থেকে যাবে। এ যুবক তোমার ব্যাংক ব্যালেন্সের জায়গায় থেকে যাবে, তোমার শখের গাড়ির জায়গায় থেকে যাবে। এ যুবক শোনো আল্লাহ বলতেছে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও যুবক আল্লাহ বলতেছেন তোমার সন্তান তোমার সম্পদ পরকালে কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র ওই ব্যক্তি নাজাত আর মুক্তি পায়া জান্নাতে যাবে যেই ব্যক্তির অন্তরটা হলো পবিত্র। এ যুবক ভালো করে শুনিলে রে বাবা, তুমি যখন মারা যাইবা তোমার শরীরের মধ্যে 3 টুকরা সাদা কাপড় পরায়া দিবে। এ বাবা মাথার মধ্যে একটা বান দিবে, বুকের মধ্যে আরেকটা বান, পায়ে একটা বান দিয়া সাদা 3 কাপড়ের প্যাকেট করিয়া এ যুবক যখন খাদের উপরে শোয়া রাখবে, আত্মীয় স্বজন গুলো একবার তাকাইবার পর আরেকবার ভয়ে কেউ তাকাইবে না রে বাবা। এই জন্য বলি বন্ধু, শেষ বিদায়ের জানাজা পড়াইবার পরে খাটটা কাঁধে করে আত্মীয় স্বজন গুলো কবরের দিকে নিয়ে যাবে। খাটটা যখন কবরের পশ্চিম পাশে রাখবে, রাখার পরে 4 জন অথবা 3 জন লাফ দিয়া কবরের মধ্যে নামবে। কবরে নামার পর তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরে রাখবে, মাথার বানও খুলে দিবে, বুকের বানও খুলে দিবে, পায়ের বানও খুলে দিবে রে বাবা। এবার উপর থেকে
থেকে এবার উপর থেকে বাঁশের তারগুলো একটা একটা করে যখন বিছানো শুরু করে দেয়, এই যুবক বাঁশের তার বিছাইবার পর উপর থেকে কলা পাতা অথবা চাটাই তোমার কবরে দেওয়ার পর এবার যুবক উপর থেকে মাটিগুলা আস্তে করে কবর দিবে। আস্তে আস্তে মাটিগুলা কবরে দেয়, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়, আস্তে আস্তে কবরে মাটি দেয়, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়। এক সময় মাটি দাও শেষ, ওরে কবরটাও ভয়ঙ্কর অন্ধকারের রূপ ধারণ করে ফেললো রে বাবা। এবার ডানে তাকাইবা দেখবা মাটি, এবার বামে তাকাইবা দেখবা মাটি, এবার সামনে তাকাইবা দেখবা মাটি, এবার পিছনে তাকাইবা দেখবা মাটি, এবার উপরে তাকাইবা দেখবা মাটি। বলতে না বলতে আত্মীয় স্বজন গুলো তোমাকে আমাকে দাফন কাফন করে যাইতে না যাইতে তোমার আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। তোমাকে আমাকে তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন করবে তোমার ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন করবে তোমার নবীর পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন যুবক আমাকেও করবে, এই তিনটা প্রশ্ন বাবা তোমাকেও করবে, এই তিনটা প্রশ্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রীকেও করবে, এই তিনটা প্রশ্ন এমপি মন্ত্রীকেও করবে, এই তিনটা প্রশ্ন চেয়ারম্যান মেম্বারকেও করবে, এই তিনটা প্রশ্ন রাস্তার সুইপারকেও করবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর এই তিন প্রশ্নের মধ্যে যদি যুবক তুমি আটকাইয়া যাও, এই তিন প্রশ্নের জবাব যদি যুবক তুমি ঠিক মতো না দিতে পারো, তখন যুবক তোমার মুখ থেকে বের হয়ে আসবে আহালাদি আমি কিছুই জানি না। আমার আল্লাহ গোসা হয়ে বলবে এ কবরের মাটি এই নাফরমানকে এই নাফরমানকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখার জন্য বাচ্চাওয়ালা মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে নাফরমানের দেশি মুরগি খাওয়ার শখ হইল, আমি আল্লাহ তার জন্য মুরগির গোশত হালাল করে দিলাম। ওই বুড়ো মুরগাটারে মা মুরগিকে নাফরমান জবাই করে খাইলো। বাচ্চা মুরগিগুলো টেটে করে মায়ের জন্য হাউ মাউ করে কান্না করলো, মাকে তোর বাচ্চা পাই না। এই নাফরমানকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখার জন্য কতই না সুস্বাদু খাবার খাওয়াই না। এই নাফরমানকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ গাভীর দুধ করে খাওয়াইলাম। গাভীর বাচ্চাটাকে বেঁধে রাইখা এই নাফরমান দুধ দোয়া নাফরমান খাইছে। গাভীর বাচ্চাটা দুধের জন্য কান্না করেছে। মা ডাক দিয়ে কয় বাবা ও আমার সন্তান শোনো, আমি তো এক মালিকের হাতে বাঁধা, আমি চাইলে তোমাকে দুধ পান করাইতে পারবো না। মালিক খাওয়ার পরে যেটা থাকবে অবশিষ্ট খাবার খায়া মালিকের শুকরিয়া আদায় করতে হবে। এ কবরের মাটি এই নাফরমানকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ দুনিয়াতে ইলিশ খাওয়াইলাম, কোরাল খাওয়াইলাম, আমি আল্লাহ কাঁঠাল খাওয়াইলাম, আমি আল্লাহ কোরাল খাওয়াইলাম, আমি আল্লাহ বড় বড় চিংড়ি মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ খাসির গোশত খাওয়াইলাম, গরুর গোশত খাওয়াইলাম। আমি আল্লাহ ওরে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ ওরে কত রকমের নিয়ামত দিলাম। সময় সময় সূর্যের আলো দিলাম, সময় সময় চাঁদের আলো দিলাম, সময় সময় তারকারাজির জ্যোৎস্না আলো দিলাম। এই নাফরমান এরপরও আমার নাফরমানি করেছে। ও কবরের মাটি এই নাফরমানকে ধর। ওরে বাবা এই কথা বলার সাথে সাথে ওরে কবরের মাটি এমন গুসা হয়ে যাবে, কবরের মাটি এমন দূরে চাপ পারবি গো। ও বাবা মায়ার নবী হাত দিয়ে
দিয়া এইভাবে সাহাবীদেরকে দেখাইছে, ওরে নাফরমানের এক পাথরের হাড় আরেক পাথরের মধ্যে ঢুইকা যাবে, মুহূর্তের মধ্যে নাফরমানের কবরটা সাপ বিচ্ছুর দ্বারা ভরে যাবে, মুহূর্তের মধ্যে নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকিবে। ওই নাফরমান চিল্লাইবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কবরে জাহান্নামের আগুন। ওরে যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ চিৎকার করে, আমার ঘরে আগুন লেগেছে, আগুন নিভাইয়া দাও। মানুষ চতুর্দিক থেকে দৌড়ায়া আইসা আগুন নিভাইবার চেষ্টা করে। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার বোনেরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ আগুন নিভাইবার জন্য দৌড়ায়। ওরে তোমার আমার ঘরে যখন, তোমার আমার কবরে যখন মাওলা জাহান্নামের আগুন গুলা ধাউ ধাউ করে জ্বালিয়ে দিবি, ওরে যখন সাপবিচ্ছু গুলো তোমাকে আমাকে জড়ায় ধরে ধরে যখন বাবা আঘাত করবি, ও বাবা একটা সাপে আঘাত করার সাথে সাথে 70 গজ মাটির নিচে বাবা তুমি আমি ঢুইকা যাব, ওখান থেকে সাপ আবার উঠাইয়া তোমাকে আমাকে আবার আঘাত করবে। এরে বাবা, তুমি চিল্লাইবা, কেউ তোমার চিল্লানি শুনবে না, তোমাকে কেউ সেই দিন কোনো সাহায্য করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ জানা দেয়, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এ মানুষ কিসে তোমাকে আমার থেকে দূরে সরায়া দিল, কিসে তোমাকে আমার ইবাদত থেকে দূরে সরায়া দিল। এরে বাবা, তোর পা দুটো আঘাত দে, এ যুবক তোর পা ধরে মনে যায় এমন হতে পারে যুবক আমি নূরে আলম ফয়েজীর এই শেষ বয়ান, এমন হতে পারে তোর জীবনের শেষ বয়ান। এরে বাবা, এখনো তাওবা করো, মাওলা তাওবার দরজা খোলা রেখেছে রে বাবা, এই জন্য এখনো খালেস দিলে তাওবা করো, মাওলাকে একটা মহব্বতের ডাক দাও না। আল্লাহ হয় নাই আর মহব্বতে ডাক দাও। আল্লাহ, এ আল্লাহকে ডাক দাও, মজা পাইবা। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এ বাবা, ডাকতে কি মনে চায় না? ওই মাওলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে আমার কাছ থেকে দূরে সরালো, কে তোমাকে আমার কাছ থেকে দূরে সরালো। এ আল্লাহর বান্দা, এ বাবা, এই তাপমাত্রার মধ্যে এই বন্ধুরা এই মাদ্রাসার ময়দানে বৈশা বয়ান শুনছো, বাবা একটা আমল করো, বাবা বলো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে রোজা ছাড়বো না, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো, সকল গুনাহগুলা ছাড়বো। কারা কারা রাজি আছো? দুটা হাত জাগান।